ভয়েস চেঞ্জ ইংলিশ গ্রামারে আমরা শিখেছি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাও শিখেছি। গ্রামার কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ নয়, একটা জায়গার মধ্যে কিন্তু এর বিস্তৃতি নেই, এর বিস্তৃতি অপরিমেয়, যা কিন্তু মেপে বোঝানো যায় না। গ্রামারের কিন্তু টুকরো পাঠ কোথাও না কোথাও রয়েই যায়, তেমনি ভয়েস চেঞ্জের একটা টুকরো পার্ট হচ্ছে আজকের ক্লাসের টপিকটা, যেখানে আমরা দেখছি কি প্যাসিভ অফ ইনফিনিটিভস। যারা ভয়েস চেঞ্জ করেছি এমনকি এই টপিকটা জানি না, তারা মন দিয়ে ক্লাসটা একটু দেখবো, আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করব। দেখি ইনফিনিটিভ ব্যাপারটা আগে একবার দেখে নিই। ইনফিনিটিভ মানে কিন্তু আমরা অনেক আগে থেকে জানি যে টু প্লাস মেন ভার্ব, তাই তো, মেন ভার্ব। এবার এই মেন ভার্বের একটা বৈশিষ্ট্য এখানে কাজ করে, এটা আমরা জানি। মেন ভার্বের বৈশিষ্ট্য বলতে এটা কিন্তু অলওয়েজ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সটা কিন্তু সর্বদাই প্রেজেন্ট ফর্ম। এটা আমরা আগে থেকে জানি যে টু এর পরে মেন ভার্বের কোনো টেন্স পরিবর্তন হয় না। তাহলে এই ইনফিনিটিভ ব্যাপারটার মধ্যে পরিচিত হলাম। আর একটু বিস্তরে যাই। ইনফিনিটিভ তখনই ইউজ করা হয় যখন ক্রিয়াটা অসম্পূর্ণ থাকছে, অসম্পূর্ণ অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। ইনফিনিটিভ হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া বাক্যের কাজটা সম্পূর্ণ করতে পারে না। এখানে টেন্স কিন্তু সব সময় ফিউচারে থাকে, অর্থাৎ বয়েকার হবে। এই যে মিনিংটা থাকছে বয়েকার, ক্রিয়া শেষে ব বে বেন থাকলে ফিউচার টেন্স হয়। তাহলে আমরা জানছি এই ব্যাপারটায় যে ইনফিনিটিভ বিষয়টা হলো টু প্লাস মেন ভার্ব, মেন ভার্ব সব সময় প্রেজেন্টে, ক্রিয়া সব সময় অসম্পূর্ণ, টেন্স নিযুক্ত থাকছে ফিউচার, আর বাংলাটা হবে বয়েকার হবে। এই হচ্ছে ইনফিনিটিভ। এবার ভয়েস চেঞ্জের রুলস গুলো আমরা জানি, যেখানে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, বি ভার্বের একটা সঠিক ফর্ম বসাতে হয়। বি ভার্ব যেখানে এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন থাকে, বি ভার্ব ভিই আর বি ভার্ব। আর মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়, প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করতে হয়, আর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। এটা ভয়েস চেঞ্জের পাঁচখানা নিয়ম, এগুলোও করেছি। এবার এই প্যাসিভ অফ ইনফিনিটিভস কি করে করব সেটা দেখি। এই যে ইনফিনিটিভ কথাটা বললাম, এটা কিন্তু দুভাগে বিভক্ত করছি। কি রকম? একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, বিএআরই, বেয়ার ইনফিনিটিভ, আর একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ, ইনফিনিটিভ সাধারণত কোথায় থাকে? সিম্পলটা এটা মেন ভার্বের ঠিক পরের জায়গাটাতে, মেন ভার্বের ঠিক পরেই থাকছে সিম্পল ইনফিনিটিভটা। ওকে, আর এই বেয়ার ইনফিনিটিভ হচ্ছে কি রকম না, এটা ভার্ব থাকবে কিন্তু ওই সামনে যে টু পোরশনটা লেখা থাকবে না, প্রিপোজিশনটা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। এখানে টুটা আমরা কিন্তু দেখতে পাবো না। আর এখানে কিন্তু এই যে মেন ভার্ব, যেটা সিম্পলের ক্ষেত্রে মানে টু প্লাস মেন ভার্ব, এটা কিন্তু পাবো। এবার এর কিন্তু আবার দুটো জায়গা, একটা বললাম কি মেন ভার্বের ঠিক পরেই, আর একটা হচ্ছে ওবি জে ই সিটি, অবজেক্ট পার্টে। 2 নম্বর প্লেসটা হচ্ছে অবজেক্ট পার্ট। তাহলে বাক্যের মেন ভার্বের ঠিক পরে থাকতে পারে ইনফিনিটিভ, আর মেন ভার্বের যে অবজেক্টটা থাকছে সেই অবজেক্টেও কিন্তু ইনফিনিটিভ থাকতে পারে। এবার ভয়েস চেঞ্জের সময় খেয়াল করবে, এই যে অবজেক্ট পার্টে যখন ইনফিনিটিভটা থাকছে তখন আমরা ইনফিনিটিভের কোনো ভয়েস চেঞ্জ করব না, কিন্তু যখন এই মেন ভার্বের পরে থাকছে তখন কিন্তু ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করতে হবে। এই ভয়েস চেঞ্জটা এমনই যে টু প্লাস বি প্লাস ভি থ্রি, ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ হচ্ছে টু প্লাস বি প্লাস ভি থ্রি। মনে রাখবো এটা, এটা হচ্ছে রুলটা। ইনফিনিটিভের ভয়েস চেঞ্জের রুল হচ্ছে টু প্লাস বি প্লাস ভি থ্রি। এবার খেয়াল রাখবো যে অবজেক্ট যখন আমরা খুঁজছি সেখানে কিন্তু আমাদেরকে মূলত ডাইরেক্ট অবজেক্টটা লাগবে, ডিআইআরই সিটি।
ডাইরেক্ট অবজেক্টটা আমরা সাবজেক্ট করব, আর ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করব টু প্লাস বি প্লাস ভি থ্রি। বাক্যগুলোর মধ্যে একটু ট্রাই করে দেখি, তাহলে হয়তো পুরো বিষয়টা ক্লিয়ার করে দিতে পারবো। ভ্যারিয়েশন গুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কখন কোনটা আমরা পরিবর্তন করছি, ভয়েসটা কিভাবে পরিবর্তন করছি। এটা প্রথম বাক্য দেখো কি লেখা আছে, দ্য জেনারেল অর্ডার দ্য সোলজার্স টু মুভ। দ্য জেনারেল অর্ডার দ্য সোলজার্স টু মুভ, বাক্যের আগে ভার্বটাকে খুঁজে নাও, অর্ডার্ড, এটা আমরা বুঝতে পারছি টেন্সটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এবার অবজেক্ট তো পুরোটাই, এই পুরো অবজেক্ট পার্টটার মধ্যে আমরা ইনফিনিটিভ লক্ষ্য করতে পাচ্ছি, এটা হচ্ছে ইনফিনিটিভ, যাকে নিয়ে ভয়েস চেঞ্জটা ভালো করে বুঝবে। এই ইনফিনিটিভ রয়েছে কোথায় বললাম, যে অবজেক্ট পার্টে, এই যে অবজেক্ট পার্ট মানে 2 নম্বর ফরম্যাটটা এখানে কাজে লাগছে, ইনফিনিটিভটা আছে অবজেক্ট পার্টে। এবার ভার্বটাকে প্রশ্ন করলে আমরা ডাইরেক্ট অবজেক্ট পাই, এই যে এই পোরশনটা বলেছি ডাইরেক্ট অবজেক্ট। মেন ভার্বটা দেখো কি আছে, অর্ডার, তাহলে জেনারেল অর্ডার দিয়েছিল সোলজার্সদেরকে, তাহলে এখানে প্রশ্ন করো মেন ভার্বটাকে কি দিয়ে আর কাকে দিয়ে। এই দুটি প্রশ্ন করলে যে উত্তরটা আসবে অবজেক্টের জায়গায় সেটাই হবে ডাইরেক্ট অবজেক্ট, যেটা এখানে বলেছি। তাহলে এখানে প্রশ্ন করো কি আদেশ দিয়েছিল, উত্তর নেই, কাকে আদেশ দিয়েছিল, দা সোলজার্স, তাহলে এটা হচ্ছে আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট, ওটাকে ঘুরিয়ে সাবজেক্ট করো। প্রথম নিয়ম কি, অবজেক্টটাকে সাবজেক্ট করা, ব্যাস করো এখানে দা সোলজার্স, SOLDIERS সোলজার্স। আচ্ছা, বি ভার্বের সঠিক ফর্ম বসাতে বলেছে, বি ভার্বটা কিভাবে আনবো, মেন ভার্বটা পাস্টে আছে মানে বি ভার্ব কি আছে, ওয়াজ ওয়্যার, তাহলে এখানে সোলজার সৈনিক ছিল, তাহলে ওয়্যার WERE প্লুরাল আছে, ওয়্যার বসছে। আচ্ছা, মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বটা কি আছে, অর্ডার্ড, ওটাই থার্ড ফর্ম, ORDERED অর্ডার্ড। আচ্ছা, এবার বাড়তি অংশ বলতে এখানে কি আছে, ইনফিনিটিভটা আছে, এটা পরিবর্তন হবে না, টু মুভ, কারণ বলেছি তো এখানে এই নিয়মটাতে যে ইনফিনিটিভ যদি অবজেক্ট পার্টে থাকে তাহলে পরিবর্তন করা যাবে না, যদি মেন ভার্বের ঠিক পরে থাকে তাহলে এটা আমরা পরিবর্তন করতে পারবো। এখানে মেন ভার্বের ঠিক পরে থাকবে তখন আমরা পরিবর্তন করব, তাছাড়া কিন্তু পারবো না পরিবর্তন করতে। তাহলে টু মুভ বসিয়ে দিলাম, টু মুভ, এবারে বাই প্রিপোজিশন ইউজ করব আর সাবজেক্টটা অবজেক্ট করব, দা জেনারেল, GENERAL, ওকে, দা সোলজার্স ওয়্যার অর্ডার্ড টু মুভ বাই দা জেনারেল, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। সেকেন্ড বাক্যটা দেখো, দে অ্যালাউড মি টু ডু ইট, তারা আমাকে এটা করতে আদেশ দিয়েছিল, ব্যাস। তাহলে এখানে অবজেক্ট কোনটা, মেন ভার্ব হচ্ছে অ্যালাউডটা, অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে মিটা, মিটাকে ঘোরালে কি পাবো, আই, ঠিক আছে। অ্যালাউডটা পাস্ট টেন্সে থাকার জন্য বি ভার্বের সঠিক ফর্মটা WAS, আই ওয়াজ। এবার মেন ভার্বের থার্ড ফর্ম ALLOWED, অ্যালাউড। বাড়তি অংশ এখানে বসিয়ে দাও ইনফিনিটিভ সমেত, টু ডু ইট, টু ডু ইট। এবার বাই ইউজ করো, দে থাকলে আমরা ভয়েস চেঞ্জে কি করি, প্রোনাউনটা চেঞ্জ করি, বাই দে থাকলে দেম হয়ে যায় বাইয়ের পরে, ব্যাস হয়ে গেল। নাম্বার 3, 3 নম্বর বাক্য, উই শ্যাল লেট হিম গো, উই শ্যাল লেট হিম গো। এখানে দেখো শ্যাল লেট হচ্ছে আমার কাছে ভার্ব, কিন্তু এখানে অবজেক্ট পার্টে দেখো গো দেখতে পাচ্ছি, মনে রাখবে অবজেক্ট পার্টে তো আর মেন ভার্ব থাকে না, এখানে গো আছে। এখানে বললাম না একটা ভাগ, এই ইনফিনিটিভের একটা ভাগ বেয়ার ইনফিনিটিভ, এখানে দেখো বললাম টুটা দেখতে পাওয়া যাবে না, এখানে দেখো টুটা দেখতে পাওয়া যায়নি, শুধুমাত্র গো আছে, ওকে। এবার পরিবর্তন করতে শুরু করো, হিমটাকে পরিবর্তন করলে কি পাবো আমরা, হি। আচ্ছা, স্যাল, হি এর ক্ষেত্রে তো স্যাল হয় না, হিটা থার্ড পারসন, তাহলে আমাদেরকে উইল করতে হবে, WILL। ভয়েস চেঞ্জের নিয়ম অনুপাতে আমরা মোডাল ভার্ব থাকলে কি ইউজ করব, বি ভার্বের সঠিক ফর্মটা বি, তাহলে হি উইল বি লেট ইউজ করলাম, হি উইল বি লেট। এবার যখন ওই ইনফিনিটিভটাকে এনে লিখবে তখন কিন্তু মনে রাখবে টুটা তোমাকে দিতে হবে, এখানে টুটা প্রকাশ করতে হবে, টু গো, তাহলে হি উইল বি লেট টু গো। এবার বাই দাও, তারপর উই থাকলে আমরা কি করি, প্রোনাউনটা চেঞ্জ আস করি, ক্লিয়ার। তাহলে হি উইল লেট টু গো, হি উইল বি লেট টু গো বাই আস। নেক্সট নাম্বার 4, দ্য ক্লাউন মেড দ্য চিলড্রেন লাফ। এখানেও দেখো ওই মেডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, আর দা চিলড্রেন লাফ এটা অবজেক্ট, কিন্তু এখানে ভার্ব আছে লাফটা। তার আগে আমরা প্রিপোজিশন টুটা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু আমাদের কাছে ইনফিনিটিভ। পরিবর্তন করতে শুরু করো, দা চিলড্রেনটাকে এদিকে ঘুরিয়ে নিয়ে আসলে কি হবে, এই যেহেতু নাউন আছে তাই পরিবর্তন হবে না, দা চিলড্রেন এই থেকে যাচ্ছে, CHILDREN, দা চিলড্রেন। আচ্ছা, মেডটা কোন টেন্সের ভার্ব, পাস্ট টেন্স, তো পাস্ট টেন্সে থাকার জন্য ওয়াজ ওয়্যার আসবে, তার চিলড্রেনটা প্লুরাল, তাহলে ওয়্যার আসছে।
তাহলে দ্য চিলড্রেন ওয়্যার। এবার মেক মেড মেড ওটাই থার্ড ফর্ম। এবারে এই ভার্বটাকে লেখার জন্য টুটা আমাদেরকে প্রকাশ করতে হবে, টু লাফ, LAUGH, লাফ। এবারে বাই ইউজ করো, দা ক্লাউন, CLOWN। ব্যাস, উত্তর কমপ্লিট হয়ে গেল। দ্য চিলড্রেন ওয়্যার মেড টু লাফ বাই দা ক্লাউন। নেক্সট নাম্বার 5 কি রয়েছে, আই এম টু এক্সিকিউট দ্য অর্ডার। আই এম টু এক্সিকিউট দ্য অর্ডার। ব্যাস, এখানে দেখো ইনফিনিটিভ কিন্তু মেন ভার্বের ঠিক পরে আছে, তাহলে পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে, আর পরিবর্তনটা কিন্তু এটা মনে রাখবে। তাহলে আইটা এখানে সাবজেক্ট, তাহলে অবজেক্ট কোনটা, দা অর্ডারটা অবজেক্ট। এখানে লিখতে শুরু করো অবজেক্টটাকে, দা অর্ডার, ORDER, দা অর্ডার। আচ্ছা, এমটা কি বসবে, আর না, দা অর্ডারের সপক্ষে ইজ বসবে, দা অর্ডার ইজ। এবারে ইনফিনিটিভের পরিবর্তন 2 + B + B3, তাহলে প্রথমে 2 দাও, এবারে বি দাও, আর এই ভার্বটা থার্ড ফর্ম করো, এক্সিকিউটেড, EXECUTED। দা অর্ডার ইজ টু বি এক্সিকিউটেড। এবারে বাই ইউজ করো, আর আই থাকলে আমরা কি করি, প্রোনাউনটা চেঞ্জ করে মি করে দিই। উত্তরটা নিশ্চয়ই বুঝতে পারলাম, দা অর্ডার ইজ টু বি এক্সিকিউটেড বাই মি। নেক্সট নাম্বার 6, সি হ্যাজ টু কমপ্লিট দিস। এখানে দেখো হ্যাজ হচ্ছে ভার্ব, আর ঠিক তারপরেই আছে ইনফিনিটিভ, তাহলে পরিবর্তন হবে, দিসটাকে ঘুরিয়ে নিয়ে এসে লেখো THESE, দিস। আচ্ছা, সিঙ্গুলার না প্লুরাল জানি কি, এই ছকটা মনে রাখবে, DEMONSTRATIVE, ডেমনস্ট্রেটিভ, ADJECTIVE, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে 4খানা। প্রথমে আছে THIS, দিস। 2 নম্বর পাবো আমরা THAT, দ্যাট। 3 নম্বর পাবো THESE, দিস। 4 নম্বরে পাবো THOSE। মনে রাখবে, এই দিস আর দ্যাট এটা সব সময় SINGULAR, সিঙ্গুলার, আর দিস আর দোজ এটা হচ্ছে PLURAL। মানে এগুলো বলে দিই, দিস হচ্ছে কাছে আছে একটি, তখন দিস। দূরে আছে একটি, তখন দ্যাট। কাছে আছে অনেকগুলি, দিস। দূরে আছে অনেকগুলি, দোজ। তাহলে এখানে কি রয়েছে, দিস প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরালে তো আর হ্যাজ বসে না, প্লুরালে হ্যাভ বসে, তাহলে দিস হ্যাভ। এবারে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করব, টু প্লাস বি, আর কমপ্লিটের থার্ড ফর্ম হচ্ছে COMPLETED, কমপ্লিটেড। এবারে বাই ইউজ করো, আর সি থাকলে আমরা জানি HER করতে হয়, একদম জলের মতো সহজ। নাম্বার 7, দেয়ার ইজ নো টাইম টু ওয়াস্ট। ভালো করে দেখো, এখানে কিন্তু অবজেক্টের পরিবর্তন আসছে না, আমি ভ্যারিয়েশন গুলো এভাবে করেছি, দুটো দুটো করে বাক্য লিখে দেখো, এই যে দুটো বাক্য লিখলাম 1 আর 2, এখানে যখন দেখছিলাম দেখো ইনফিনিটিভটা অবজেক্ট পার্টে ছিল। 3 আর 4-এ এখানে আমরা দেখলাম যে বেয়ার ইনফিনিটিভ আছে, আর 5 আর 6-এ দেখলাম যে ইনফিনিটিভের পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে দেখো বাক্যটা সম্পূর্ণ ভিন্ন। এখানে অবজেক্ট পার্টটা লক্ষ্য করো, ইজ নো টাইম টু ওয়াস্ট, কোন অবজেক্টকে ঘুরিয়ে নিয়ে এসে সাবজেক্টের জায়গায় লেখা যাবে না, তখন আমাদেরকে যে সাবজেক্টটা আছে THERE ওটাই লিখতে হবে। আর আমরা নিশ্চয়ই জানি ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করা থাকে সাবজেক্টের জায়গায়, সেগুলো কিন্তু পরিবর্তন করা যায় না, তাহলে দেয়ার রইলো। আচ্ছা, এবারে ইজটা থাকছে যেমন বসে আছে সিঙ্গুলারের ক্ষেত্রে, তাহলে দেয়ার ইজ। এবারে নো আছে, নো থাকছে, টাইম থাকছে, TIME, কিছু তো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র এই ইনফিনিটিভটার পরিবর্তন আমরা করব। তো আমরা জানি কিভাবে করতে হয়, টু বি আর WASTED। তাহলে দেয়ার ইজ নো টাইম টু বি ওয়াস্টেড, কমপ্লিট। নাম্বার 8, একই রকম বাক্য দেখো, দেয়ার আর মেনি বুকস টু বি রিড। একই রকম শুরু করো, THERE, দেয়ার, ARER, মেনি যেমন লেখা আছে লেখো, BOOKS তাও লিখতে হচ্ছে, বুকস। এবারে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ, টু বি READ, রিড। ওকে, নেক্সট নাম্বার 9, এখানে আরো দেখো বাক্যগুলো বদলে গেছে। ইট ইজ টাইম টু রিজিউম আওয়ার জার্নি। এবার দেখো কিভাবে ভয়েসটা চেঞ্জ করি, ইট ইজ টাইম, ইট ইজ টাইম। এবার একটা প্রিপোজিশন নিয়ে আসবে, এরকম স্ট্রাকচার পেলে ফর নিয়ে আসবে, ইট ইজ টাইম ফর। এবার অবজেক্টটাকে লিখবে আওয়ার জার্নি, OUR, আওয়ার, JOURNEY, তাহলে ইট ইজ টাইম ফর আওয়ার জার্নি। এবার ইনফিনিটিভের ভয়েস চেঞ্জটা করো, টু বি RESUMED, রিজিউমড।
নেক্সট নাম্বার 10 লাস্ট ওয়ান, হি ওয়ান্টস এভরিওয়ান টু রেসপেক্ট হিম, সে চায় সবাই তাকে সম্মান করুক। তাহলে ভালো করে দেখো, হি ওয়ান্টস এভরিওয়ান টু রেসপেক্ট হিম, এভাবে দেখো এই যে এভরিওয়ান শব্দটা এখান থেকে বার করে দেবে, এই বাক্যটা আর একটু ভিন্ন। তাহলে এখানে হিমটাকে আমরা কাজে লাগাই, হি হি, এবারে ওয়ান্টস আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, তাহলে ইজ পাবো, হি ইজ ওয়ান্টেড, WANTED, হি ইজ ওয়ান্টেড। আচ্ছা এবারে ইনফিনিটিভের ভয়েসটা চেঞ্জ করো, টু বি রেসপেক্টেড, RESPECTED, হি ইজ ওয়ান্টেড টু বি রেসপেক্টেড বাই বসাও, আর এভরিওয়ান শব্দটাকে এখানে বসিয়ে দাও, বাই EVERYONE, এভরিওয়ান, হি ইজ ওয়ান্টেড টু বি রেসপেক্টেড বাই এভরিওয়ান। এভাবে আমি একটা বাক্য তোমাদেরকে বলছি, এই বাক্যটা তোমরা ভয়েস চেঞ্জ করে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবে সঠিক উত্তরটা কি। বাক্যটা হলো THERE, দেয়ার আর, MANY, মেনি, FRUITS, fruits, to EAT, there are many fruits to eat, এটার প্যাসিভ ভয়েস কি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও, তাহলে বুঝবো যে ক্লাসটা অবশ্যই তোমরা মন দিয়ে বুঝতে পেরেছো।